আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়া। অসম্ভব মজাদার এই চিকেন পাকোড়া রেসিপিটা আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি সুরাইয়া আশরাফ থেকেও শেয়ার করব। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমি কিছু মসুরির ডাল ভিজিয়ে রাখছি। আমি আজকে পাকোড়াতে মসুরির ডাল ব্যবহার করব, খুব মিহি করে বেটে নিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন নিয়েছি, চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, টেস্টিং সল্ট এবং লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট অথবা 20 মিনিটের জন্য রেখে দিতে হয়, কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেখে দিব, কারণ আমার চিকেন পাকোড়াটা তৈরি করতে একটু দেরি হবে। আমার মনে হয় পাকোড়া গরম গরম খেতেই ভালো লাগে। তো আমি এজন্যই ইফতারের আগে এটা তৈরি করব, যে কারণে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। যাই হোক, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটাকে রেখে দিব। দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। এবার আমি একটা পাত্রে মসুরির ডাল বেটে রেখেছিলাম সেটা থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি বেসন আর নিয়েছি ময়দা এবং চাউলের আটা। এগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আধা কাপ। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। উপর থেকে আবারও কিছুটা কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে মরিচের পরিমাণটা একটু কম হবে। এবার একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিব, আর মেখে নেওয়ার পরে ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিব। এই সমস্ত উপকরণগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর মেখে নেওয়ার পরে এর ঘনত্বটা কেমন হবে, এই যে আঠালো একটা ভাব হয়েছে, ঠিক এভাবে মেখে নিতে হবে। আর এইভাবে মেখে নিলে পাকোড়া বানাতেও সুবিধা হবে এবং পাকোড়া খেতেও খুব টেস্টি হবে। বন্ধুরা, এবার চলুন আমি কিভাবে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু তেলের পরিমাণ খুব কম দিয়েছি। হয়তো ভাববেন যে এভাবে কম তেলে পাকোড়া ভাজা যায় নাকি? অবশ্যই ভাজা যায় এবং এই পাকোড়াগুলো অনেক বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। যাই হোক, এই পর্যায়ে আমি অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। এগুলো আমি প্রথম পর্যায়ে ভেজে নিব। এপিঠটা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পাকোড়া উল্টে দিচ্ছি। আর পাকোড়া ভেজে নেওয়ার সময় চুলাটা একটু লো হিটে রাখতে হবে, তাহলে পাকোড়া ভাজা সুবিধা হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে হাই হিটে দিয়ে যদি পাকোড়া ভাজা হয়, সে পাকোড়াগুলো কি হয়, উপর থেকে পুড়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। তো এই যে দেখুন আমি পাকোড়াগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিব। আর অবশ্যই এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। খেতেও মাশাআল্লাহ হবে। বন্ধুরা, যদি আমার আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আর ইফতারিতে তো অবশ্যই তৈরি করবেন। দেখবেন বাসার সবাই পছন্দ করবে এবং আপনাকে বারবার অনুরোধ করবে এই চিকেন পাকোড়াটা তৈরি করে দেওয়ার জন্য।
যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।